যে মমতা রিসেন্টলি কাজ ছেড়ে দিয়েছে, তো এর মধ্যে আমি স্টিমড ভেজিটেবল গুলো দিয়ে দেবো। এই কাকুই আমাদের সাথে সব জায়গায় শুটে যায়। কনগ্রাচুলেশন কাকু। গুড মর্নিং ইনফাইনাইট ফ্যাম, ওয়েলকাম টু অ্যানাদার ইমপ্রম্পটু ভ্লগ। মানে আজকের পুরো দিনের ভ্লগটাতে আমি যা যা করবো তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে তোমাদের সাথে একটা খুব খারাপ নিউজ শেয়ার করব, যেটা আশা করি একটুখানি তোমরা টাইটেল দেখে বুঝেই গেছো। চলো আগে কিচেনে যাই। চলে এসেছি কিচেনে। স্পেশালি আমি দেখলাম আমার কিচেনে আছে এই নতুন রামেনটা। এটা রিসেন্টলি একটা ভিডিওর জন্য আমি পারচেস করেছিলাম, বাট তারপর আমি এটাকে ইউজ করিনি, মানে শর্ট লিস্ট করি। নিয়ে নিয়েছি আমার আগারোর মাল্টি কুক কেটেলটা। আই থিঙ্ক দিস শুড বি পারফেক্ট ফর প্রিপেয়ারিং দ্য রামেন। হস্টেলে থাকো বা একা থাকো, টুকটাক রান্না করতে চাও, আই থিঙ্ক তাদের জন্য দিস ইজ টোটালি ওয়ার্থ ইট। আগারো রিজেন্সি মাল্টি কুক কেটেলটা ইজ পারফেক্ট শুধুমাত্র চা কফি বানানোর জন্য না। স্টিম করতে পারবে, ভেজিটেবল স্টিম করতে পারবে, ডিম সিদ্ধ করতে পারবে, আবার আমার মতো রামেনও বানাতে পারবে। এর সাথে কয়েকটা অ্যাটাচমেন্ট পেয়ে যাচ্ছ। একটা স্টেনলেস স্টিলের স্টিমিং পট পাচ্ছ, প্লাস্টিক বোল যেটা কেউ ইউজ করতে পারবে, এগ বয়লিং র্যাক, আবার একটা স্টেনলেস স্টিলের গ্রিল র্যাকও পেয়ে যাচ্ছ। আজকে আমরা বানাবো একটা রামেনের রেসিপি, সুপি রামেন রেসিপি, যার জন্য আমরা স্টেনলেস স্টিল স্টিমিং পট আর আমাদের প্লাস্টিক বোলটাকে ব্যবহার করব। নেক্সট আমি আমার পছন্দের কিছু ভেজিস কেটে নিচ্ছি। আমি কিছু ব্রকলি, কিছু ক্যারেটসকে জুলিয়েন করেছি, অ্যান্ড অলসো সাম স্প্রিং অনিয়ন এন্ড লিটল বিট অফ টমাটো। আমি জলটা গরম করে ওর মধ্যে নুডলসটা বয়েল করব, আর ওপরে স্টিমিং পটটা বসিয়ে দেবো, সঙ্গে প্লাস্টিক বাউল যেটার মধ্যে আমি দিয়ে দেবো ভেজিসগুলো হালকা স্টিম করে নেওয়ার জন্য। একটা ডিমও দিয়ে দিচ্ছি, এতে ডিমটা স্টিমে একদম সিদ্ধ হয়ে যাবে। 600 ওয়াট পাওয়ার আছে, আর তার সাথে একটা 360 ডিগ্রি সুইভেল ডিট্যাচেবল পাওয়ার বেস আছে। তো গাইস, ওপরে দেখো ভেজিস আর ডিমটা সিদ্ধ বসিয়ে দিচ্ছি। ভেজিসটা কিন্তু হালকা স্টিম হবে, হালকা স্টিম হয়ে গেলে ভেজিসটা আমি জলেই অ্যাড করে দেবো। এটার সাথে দেখো একটা টেস্ট মেকার, ডিহাইড্রেটেড ভেজিটেবলস, তার সাথে আবার একটা হট অয়েল আছে, কিন্তু ড্রাই হিট প্রোটেক্টেড। তো এর মধ্যে বয়েল বা স্টিম প্রসেসে তুমি কুক করতে পারবে, কিন্তু অয়েল বেসড কুকিং লাইক সটে বা ফ্রাইং করতে পারবে না। রামেনটা দেখো অলরেডি বয়েল হচ্ছে, তো এর মধ্যে আমি স্টিমড ভেজিটেবল গুলো দিয়ে দেবো। তো এর মধ্যে আমি এবার ডিহাইড্রেটেড ভেজিস আর টেস্ট মেকার গুলো দিয়ে দিলাম। গাইস, এবার টমেটো আর স্প্রিং অনিয়নটাও দিয়ে দিচ্ছি। হালকা রেড চিলি সস দেবো, আর কিছু দরকার নেই সোয়া ভিনিগার, কারণ টেস্ট মেকারে এই স্বাদটা আসবে। এর সাথে দেখো অলরেডি যেটা একটা অয়েল দিয়েছে, তো আমি আলাদা করে তার জন্য আর চিলি অয়েল দিলাম না। গাইস, ডিমটা আরেকটু সিদ্ধ হতো, তো তার জন্য আমি ডিমটাকে আবার বসিয়ে দিয়েছি স্টিম প্রসেসে সিদ্ধ হওয়ার জন্য। আমাদের রামেনটাও কিন্তু অলমোস্ট রেডি। এবার আই জাস্ট নিড টু প্লেট ইট। ইট ইজ স্মেলিং সো ডিলিশিয়াস। আমি তো ভীষণ এক্সাইটেড ফিল করছি। এই কেটেলটা ক্লিন করা খুব সহজ, হালকা জল আর স্পঞ্জ দিয়ে ক্লিন করা যায়, বাট বি কেয়ারফুল ওয়েন ইউ ক্লিন ইট। কেটেলের ব্যাক সাইডে যেন জল না ঢোকে, অ্যান্ড নেভার ক্লিন ইট আন্ডার রানিং water. So guys, add in the taste maker paste. I'm supposed to add it at the সুন্দর সিদ্ধ হয়েছে, perfectly gooey eggs. গাইস, হালকা একটু সেসামি সিড ছড়িয়ে দিচ্ছি, অ্যান্ড ইট ইজ অল রেডি। এত ইজিলি এরকম রুমে বসেই রান্না করতে পারবে, স্পেশালি হস্টেলে থাকলে। আই থিঙ্ক দিস ইজ রিয়েলি রিয়েলি গুড। তো চলো আগে খেয়ে দেখি। ফাইনালি বসে গেছি গরম গরম রামেন নিয়ে। লেটস ডিগ ইনটু ইট অ্যান্ড ট্রাই। এই রামেনটা ফার্স্ট টাইম ট্রাই করছি, তো জানি না কিরম হবে। হালকা টমেটোই, চটপটা টেস্ট। দ্য নুডলস আর স্লার্পি, লিটল চিউই, ভালো লাগছে। বেশ ভালো স্বাদ। তোমরাও যদি এরকম একটা মাল্টি কুক কেটেল চেয়ে থাকো, গিভ ইট আ ট্রাই। আই এম শিওর ইউর গোনা লাভ ইট। কারণ আমি এটা আজকে থেকে না বহু সময় ধরে ইউজ করছি, আর অজস্র রেসিপি শেয়ারও করেছি। যদি তোমরা চাও এই কেটেলে আমি আরো কিছু ইন্টারেস্টিং রেসিপিস শেয়ার করি, যেটা তোমরা সহজেই বাড়িতে বানাতে পারবে, লেট মি নো। কেটেলের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, প্লাস আমি ট্যাগও করে দেবো পেলে, সো ইউ ক্যান গো হেড অ্যান্ড চেক ইট আউট। সবজিগুলো হালকা স্টিম করে নেওয়াতে টেস্ট আরো খুলেছে।
অনেক 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 দিন বাদে আমি একদম পুরোপুরি নিজে থেকে ব্লগ করবো। সো আই এম লিটল বিট ডাউটফুল অ্যাবাউট দ্য স্কিল। যে মমতা রিসেন্টলি কাজ ছেড়ে দিয়েছে, এবার এর পেছনে কারণ কি সেটা আমি তোমাদেরকে পরে বলছি। তো চলো আপাতত জামাটাকে আগে চেঞ্জ করি। হচ্ছে আনকাট ব্লগ, তাই হার্ডকোর এডিটিং আমি করি না, র ফাইল গুলোই দেখতে পাও মোস্টলি। খালি উল্টো পাল্টা অনেক ফিলার শর্টস থাকে যেগুলোর কোনো প্রয়োজন নেই। এই যেমন গিয়ে এটা আনতে গেলাম, এই শটটা দেখে কি করবে, সেইটুকু বেসিক এডিটিং করি আমি গার্নিয়ার মাইসেলার ওয়াটারটা ইউজ করে লিপস্টিকটা তুললাম। তোমরা তো জানো এটা আমি একবার মানে পিয়ারে পেয়েছিলাম আর ভিডিও করার জন্য। তারপর এটাকে ইউজ করে আমার জেনুইনলি এত ভালো লেগেছে যে আই লাভ ইট। মানে ব্যাপারটা শেষ হয়ে গেছে, আর এটা নতুন আমি অলরেডি অর্ডার দিয়ে দিয়েছি। আর এটা শুধু আমি ইউজ করিনি, ইনফ্যাক্ট আমি আমার ভাইকে পর্যন্ত বলেছি এটা কিনে ইউজ কর, বিকজ দিস ইজ সো গুড অ্যান্ড গিভস অ্যান ইনস্ট্যান্ট হাইড্রেশন অ্যান্ড শাইন ইনটু ইয়োর ফেস। তো আই এম রেডি, এবার চলো কিচেনে যাই। আর আজকে লাঞ্চে কি হচ্ছে বলে দিচ্ছি। আজকে আমাদের বাড়িতে হয়েছে মাছের মাথা দিয়ে বিউলির ডাল, তার সাথে আই থিঙ্ক বেগুন ভাজা আছে, যেটা অলরেডি মানে রান্না করে গেছে মাসি। আর যেটা আমি করব সেটা হচ্ছে চিকেন। ওকে, কড়াই বসিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর চিকেনটাও ধোয়া আছে এই যে এখানে। লেটস প্রিপেয়ার। পেঁয়াজ, তো পেঁয়াজগুলো কিরম লাল লাল হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ। এবার আমরা সবার আগে শুরু করব পেঁয়াজ বাটা দিয়ে। পেঁয়াজ বাটাটা আমি একটু কমই দিই। রসুন বাটা, রসুনটা বেশি পড়ে। খাসির মাংসে যেমন বেশি রসুন পড়ে, সেরকম দেশি মুরগিতেও রসুনটা একটু বেশি পড়ে। এই যে এতটা আদা বাটা, আদাটা একটু কম পড়ে। সবার আগে দিচ্ছি হলুদ, লঙ্কার গুঁড়ো, ফাইনালি জিরের গুঁড়ো। অনেকে মাংসতে ধনেও দেয়, আমি ধনেটা খুব একটা পছন্দ করি না, তাই স্কিপ করি। এবার ফাইনালি যেটা দেবো সেটা হচ্ছে নুন। নুনটা পুরোটা স্বাদ মতো না, যেহেতু অলরেডি আমি দই দিয়েই মাংসটাকে ম্যারিনেট। মানে যেরকম খাসির মাংস করতে গেলে প্রেসারে অনেকগুলো সিটি লাগে, এটাতেও তাই। এই চিকেনটা করতে গেলে মিনিমাম 8 থেকে 10টা সিটি দিতে হয় প্রেসারে। তো গাইস সবার আগে দিচ্ছি এই যে মাছের মাথা দিয়ে বিউলির ডাল। আমার রান্না একদম কমপ্লিট। দেখো এখানে আমি আমার লাঞ্চ সাজিয়ে নিয়েছি। এখানে আছে মাছের মাথা দিয়ে বিউলির ডাল, বেগুন ভাজার মাংস, আর তার সাথে পেঁয়াজ, লেবু। তো চলো যাওয়া যাক আর পেট পুজো সারা যাক। আমি বসে গেছি লাঞ্চ নিয়ে, আর আমি টিভি দেখতে দেখতে লাঞ্চ করবো, তাই এখানটা বসেছি। অ্যাকচুয়ালি বিকেলে নেমন্ত্রণ আছে। আমি যখন শুটে যাই আমাদের যে কাকুটা মানে গাড়ি চালিয়ে নিয়ে যান, তো আমাকে তাই নেমন্ত্রণ করেছে যাওয়ার জন্য। তো আজকে বিকেলে কাকুর বাড়িতে যাব, কাকুর নতুন ফ্ল্যাট দেখবো, তোমাদেরকেও দেখাবো হয়তো। আর তার জন্য আমাদের তাড়াতাড়ি লাঞ্চটা কমপ্লিট করতে হবে, কারণ লাঞ্চটা কমপ্লিট করে হয়তো হালকা একটু রেস্ট নেবো, কারণ খেয়ে দিয়ে তো উঠে রেডি হওয়া যায় না। তারপর আমরা সন্ধ্যেবেলার দিকে বেরোবো। 2 hours later. তো গাইস আমি কিছুক্ষণের জন্য ছাদে এসেছিলাম ওয়াক করতে। খাবার টাবার খেয়ে না পেট পুরো হেভি হয়ে গেছিল, আর এত হেভি পেট নিয়ে আমি জিম করতে পারবো না। আমাকে আবার সবার আগে যেতে হবে ভবেশদার ফ্ল্যাটে, তোমরা তো জানো। তো তার জন্য ভাবলাম একটু এখানে হাঁটা চলা করি, একটু ফ্রেশ হাওয়া খাই। তো এবার আসল কথায় আসা যাক। তোমাদের মধ্যে অনেকের মনেই প্রশ্ন জাগছে যে মমতা দিদি কেন কাজ ছেড়ে দিল, মমতা দিদি আর কাজ করবে না, দেখতে পাবো না। দেখতে পাবে, এখনো মমতা দিদির সাথে অনেক ভিডিও শুট আছে যেগুলো পোস্ট হয়নি, তো সেগুলো তো দেখতে পাবে নো ডাউট। বাট এইগুলোর পরে হয়তো আর দেখতে পাবে না। তার কারণ হচ্ছে শি লেফট, রিজাইন্ড ফ্রম হার পোস্ট। এবার মমতার কাজ ছাড়ার পেছনে একটা খুব জেনুইন রিজন ছিল। ও ম্যারিড, ওর একটা ছোট্ট মেয়ে আছে, আর সে এখন বড় হচ্ছে, স্কুলে যায়। তো ওর টাইম লাইনে খুব অসুবিধা হয়ে যায়। আর আমাদের তো শুটের কাজ, বুঝতেই পারছো। তো আমাদের মানে ওরকম টাইম লাইনে প্রবলেম হলে তখন আমার আবার কাজে প্রবলেম হয়ে যায়। ও তো আমার কাছে পুরো 3.5 বছর কাজ করেছে নো ডাউট, আর অলমোস্ট 4 বছর হতেই যাচ্ছিল, অলমোস্ট কি বলাই যায়। তো ইটস এ লং পিরিয়ড অফ টাইম। আর দেখো কোনো মানুষ কোনো জায়গায় সারা জীবন কাজ করে না। আমার পাস্টেরও এরকম টিম মেম্বার নিয়ে জিজ্ঞেস করেছো, কারণ তোমরা ভেবেছো হয়তো তারা কেউ পার্সোনালি রিলেটেড, বাট এটা কিন্তু নয়। তারা প্রত্যেকেই টিম মেম্বার হিসাবে কাজ করতো, দে ওয়ার পেড এমপ্লয়িজ। কিন্তু
কোনো কারণে হয়তো তাদের কাজটা আর কন্টিনিউ করতে পারেনি, তারা কাজ ছেড়ে দিয়েছে আর তাদেরকে তুমি দেখতে পারছো না। আর এটাই স্বাভাবিক, কারণ সত্যি কথা বলতে গেলে দেখো, একবার যখন কোম্পানি আমি ছেড়ে দিই, আমি কি ওই কোম্পানিতে যাবো ম্যানেজারের সাথে দেখা করতে, দাদা কি করছেন, আমি চলে এলাম আজকে ঘুরতে ফিরতে আপনার সাথে দেখা করতে? কেউ যায় না। একবার অফিস কোম্পানি ছেড়ে দিলে সে সেই অফিসে আর যায় না, এটা বেসিক ব্যাপার, ঠিক আছে? তো তার জন্য হয়তো আর দেখতে পাবে না। আর এলেও আমি পার্সোনালি দেখাবো না, যেহেতু সে আর আমার টিম মেম্বার নয়। এটাই হচ্ছে মেন কথা, কারণ আমার কাছে ততক্ষণই সে ইনভলভ হবে যতক্ষণ সে অ্যাক্টিভলি আমার টিমের পার্ট। অ্যাজ সুন অ্যাজ তাদের কন্ট্রাক্ট এন্ড হয়ে যায়, তারা আর আমার টিমের পার্ট নয়, দি ক্যানট বি আ পার্ট অফ দ্য শুট। গেস বোঝাতে পারলাম? তো চলো নিচে যাই, অনেক বেজোর বকে ফেলেছি আমি জানি না কেন শীতকাল চলে গেছে, টেম্পারেচার গরম, কিন্তু তাও ঠোঁটফোট খুব শুকোচ্ছে। আই ডোন্ট নো ওয়াই। আমি অ্যাকচুয়ালি ওপরে এসেছিলাম, একটা ইকুইপমেন্ট আছে ওটার শুটও করতেও। আমার পুরো এরিয়াটা জ্বালা করছে, ঘরে গিয়ে বোরোলিন লাগাতে হবে মনে হচ্ছে। 2 hours later. ওই যে তোমাদের বললাম যে আমাকে যেতে হবে ভবেশদার গৃহপ্রবেশে। আসবারও যখন আমার এমপ্লয়ি চেঞ্জ হয় আর মমতা কাজে জয়েন করে, আমি এরম ভাবে কোনো ব্লগে বলিনি, ঠিক আছে? তার রিজন হচ্ছে আমি ভাবতাম অফিসিয়াল ম্যাটার তো, ওটা ব্লগে বলার কি দরকার, বাট এবার বলছি। তার কারণ হচ্ছে তোমরা নয়তো জিজ্ঞেস করতে থাকো অনেক সময়, যেমন আমি জানি মমতাকে দেখতে না পেয়ে তুমি জিজ্ঞেস করবে যে মমতা দি কোথায়, মমতা দি কোথায়, মমতা দিকে কেন দেখা যাচ্ছে না। তো ভবেশদার বাড়িতে যাওয়ার আগে আমি এসেছি যাদবপুরে মোমো খেতে, কারণ আমার প্রচন্ড মোমোর ক্রেভিং হচ্ছিল। আর আজকে না আমরা একটা সম্পূর্ণ নতুন জায়গা থেকে মোমো খাবো ফ্রম যাদবপুর। একটা মোমোর দোকান পেয়েছি যেটার নাম হচ্ছে ফেমাস মোমো শপ নাকি একটা ছিল। সেখান থেকে আমি লিটারালি দেখলাম এরকম থোকা থোকা করে চিকেন বোনস, সঙ্গে চিকেন পিস ও ইটস এন্ড বিটস স্যুপের মধ্যে দিয়ে, সাথে সুন্দর ঝরঝরে 6 পিস মোমোর সাথে দেওয়া হচ্ছে, আর দাম সেম ওই 60 টাকায়। এখানে না 3 রকমের চাটনি আছে, আমরা দেখি কি কি আছে এখানে। একটা হচ্ছে মেয়ো আছে, একটা গ্রিন চাটনি মানে হারি চাটনি, একটা পিনাট চাটনি, আরেকটা আছে লাল লাল। এটা হচ্ছে সেই শুকনো লঙ্কাকে সিদ্ধ করে বেটে ওর মধ্যে টমেটো ফমেটো দিয়ে ভালো করে ওটাকে তার মধ্যে তেলে একটু হালকা ফ্রাই করে চাটনিটাকে বানানো হয়। সেটা হচ্ছে ওই টিপিক্যাল মোমোর চাটনিটা, মানে যেটাকে বলে স্পাইসি চাটনি পুরো। তো 3 ধরনের চাটনি দিয়েছে, তো প্রিটি এক্সাইটিং। আবার বলেছি আমি ঠিক মেয়ো দিয়ে মোমো খেতে পছন্দ করি না। এটার লেয়ারটা একটু মোটা, কিন্তু স্বাদ কিন্তু অসাধারণ। স্বাদে আমি কখনোই বলবো না যে এটার থেকে ওটা কোনো অংশে কম। বিশেষ করে এটার যে ঝাল চাটনিটা আছে, এই চাটনিটা অসাধারণ। মানে পিনাট চাটনিটা অনেকটা আগের মোমোটার মতনই, কিন্তু সঙ্গে যে একটা ঝাল দিয়েছে না, শুকনো লঙ্কার ঝাল চাটনি। ভেতরের দেখো কোয়ান্টিটিটা কিন্তু খুব ভালো, দেখেছো? কোয়ান্টিটিটা অসাধারণ। উল্টো বলবো আগেরটার থেকে এটার চিকেনের অ্যামাউন্টটা কিন্তু অনেকটাই বেশি। ওটা দারুণ লাগছে, দারুণ। এটার যে স্যুপটা আছে, এটা স্যুপটার মধ্যে উমামি ফ্লেভারটা আরেকটু বেশি। এটাকে চিকেন দিয়ে, হাড় দিয়ে, সবজি দিয়ে কন্টিনিউয়াস বয়েল করছে না, তো সমস্ত ফ্লেভার গুলো একদম স্যুপের মধ্যে ইনফিউজড হয়ে গেছে। হালকা একটু ব্ল্যাক পেপার আর ধনে পাতা ছড়িয়ে দিয়েছে, আর সঙ্গে স্প্রিং অনিয়ন। অসাধারণ একটা স্বাদ লাগছে। আমরা ওই যে ওই ওপরের ফ্ল্যাটটা দেখছো, ওই ফ্ল্যাটে এসছি গৃহপ্রবেশের জন্য। তো সুন্দর সাজিয়েছে ভবেশদা, ব্লগে দেখতে হবে তোমার বাড়ির গৃহপ্রবেশ। এই কাকুই আমাদের সাথে সব জায়গায় শুটে যায়। কনগ্রাচুলেশন কাকু, নতুন ফ্ল্যাট করেছে কাকু, অনেক দিনের স্বপ্ন। নিশ্চয়ই খুব ভালো লাগছে। গাইস দেখো এই দিকটা ব্যালকনি কাম কিচেন করে দিয়েছে। বাহ, এটা কি তোমরা বানিয়েছো? ওরা বানানো ছিল না, ভালো সেটআপ তো, ভাঙবে কেন? হ্যাঁ, ও মানে এটাকে রুম করে দিয়েছো। তো গাইস ভবেশদার যে বাড়িতে গৃহপ্রবেশে গেছিলাম, সেখান থেকে দেখো কত দারুণ সব খাবার দাবার দিয়েছে। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি কি আছে। এখানে আছে দেখো পূজার প্রসাদ, মানে নানান ধরনের ফল। এটা হচ্ছে সিন্নি। পার্সোনালি আমার সিন্নি খেতে খুব ভালো লাগে। তোমাদের মধ্যে কারা কারা সিন্নি খেতে পছন্দ করে নিচে কমেন্ট করে জানাও। এখানে আছে কচুরি, এখানে আছে দেখো আলুর দম, আর তার সাথে আছে এখানে
রসগোল্লা। তো আমি ভাবছি রাতে আজকে এটা দিয়েই ডিনারটা করব। আমি জাস্ট জিম থেকে এসছি, তো গাটা ধুয়ে খাওয়া দাওয়াগুলো করি।